আসসালামু আলাইকুম। নতুন একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি গরুর মাংস রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াইতে তেল দেওয়ার পর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব গরুর মাংসটা রান্না করার জন্য। আর আজকে আমি পুরো মাংসটা কষিয়ে রান্না করব ঝাল ঝাল করে। তো গরুর মাংসটা কষিয়ে সুন্দর করে ঝাল ঝাল করে আলু দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে একটু ভেজে নিব। আমি একটু সময় নিয়ে এটাকে ভেজে নেব, বেশি একটা ভাজবো না। হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি যে আদা রসুনের পেস্টটা আছে সেটা দিয়ে দিব। সেটাও সুন্দর করে একটু ভেজে নিব। কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর্যন্তই সুন্দর করে ভেজে নেওয়ার পরে এখানে আমি এক এক করে যে গুঁড়া মশলাটা আছে সেটা দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলা দিয়ে সুন্দর করে আমি মশলাটা দিয়ে নিব, দিয়ে কষিয়ে নেব সুন্দর করে একদম। আর বললামই তো আজকে রান্নাটা একটু ঝাল ঝাল করে রান্না করব, কারণ ঝাল ঝাল করে রান্না করতে খেতে ভালো লাগে। তো এই তো সুন্দর করে এখন আমি মশলাটা কষিয়ে এখানে আমি একটু ঝোলের জন্য যে কষানোর জন্য পানিটা দিয়ে দেবো অল্প কিছুটা, জানি মশলাটা পুড়ে না যায়। তো এখানে আমি এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্তই। তারপরে আমি মাংসটাও দিয়ে দিব, গরুর মাংসটা। এটা দেওয়ার পরে আমি সুন্দর করে এখন কষিয়ে নিব, একটু সময় নিয়ে মিশিয়ে সুন্দর করে কষাবো। তারপরে আমি ঢাকনাটা ঢেকে দিব। ঢাকনাটা ঢেকে দিলে বেশ কিছুটা পানি ছেড়ে দিবে। তো এভাবেই আমি রান্নাটা করব। তারপরে ঢাকনা খুলে আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন এটাও আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর এটা কষানোর উপরে ডিপেন্ড করবে যে মাংসটা খেতে কতটা ভালো হবে। তো এখানে আমি কিছু আস্ত আলু দিয়ে দিলাম, নতুন যে আলুটা সেটা দেওয়ার পরে এই আলুটা আমি সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে নিব। সুন্দর করে মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি আবারও ঢাকনাটা খুলে নিব। খুলে নেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতন এখানে ঝোলের যে পানিটা সেটা দিয়ে দেব। ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলে আমি একটু মিশিয়ে নিয়ে তারপরে এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম বলক ওঠা পর্যন্তই। তো এখানে এই তো আমার মাংসটা হয়ে গেছে। এখানে আমি কিছু জিরা ফাঁকি দিয়ে আমি এখন মাংসটা নামিয়ে নিব। এই তো আমার মাংসটার ফাইনাল লুক। আর আমার রান্নাটা যদি কারো ভালো লাগে দেখতে, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।